আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু আলোচনা করতে চাই। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই আলোচনাটা। আজকে আমরা আকীদার কথা বলছি। সহি আকীদা নিয়ে যদি আমি মুনাফিকের মতো কাজ করি তো আমার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর যদি গলদ আকীদা নিয়ে আমি সঠিক কাজ করি তাহলেও আমাকে জাহান্নামে যেতে হবে, যেহেতু আমার আকীদা গলদ। এখন কথা হলো যে সহি আকীদার পাশাপাশি আমাকে সঠিক আমলটি করতে হবে, আর গলদ আকীদার থেকে আমাকে পরিশুদ্ধ হয়ে সঠিক আকীদার দিকে আসতে হবে। হ্যাঁ, সঠিক আকীদার সাথে যদি আমি আমল কমও করি তাহলে আমার কিছুটা শাস্তি হলেও পরবর্তীতে আমি নাজাত পেয়ে যাব, কিন্তু গলদ আকীদার ক্ষেত্রে আমি চিরস্থায়ী জাহান্নামে থাকব। আর যদি সঠিক আকীদা ধারণ করি আর অন্তরে মুনাফিকি রাখি তাহলে আমার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এরা মুসলমান হয়েও কাফের মুশরিকদের সহযোগিতা করছে এবং সাহায্য করছে, এবং ইসরায়েল যা বিস্ফোরা সারা বিশ্বের মধ্যে, মধ্যপ্রাচ্যের একটা বিস্ফোরা, তাদেরকে তারা সাহায্য করছে। জর্ডান সাহায্য করছে সরাসরি। আর সেখানে শিয়া যারা নবীর সাথে শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু, ওনাদের সাথে শানে বেয়াদবি করে, কিছু ক্ষেত্রে তারা কাফেরও, অলমোস্ট বেশিরভাগই, কিছু ভালো থাকতে পারে আমি জানি না। তো তাদের কর্ম ভালো, কিন্তু তাদের কর্মের কারণে আমরা সাধুবাদ জানাতে পারি, কিন্তু তাদের আকীদার কারণে তাদের সাপোর্ট দেওয়া কোনো ক্রমে সম্ভব না। হ্যাঁ, যদি আমেরিকার সাথে উত্তর কোরিয়ার যুদ্ধ লাগে তাহলে আমরা কাকে সাপোর্ট করব? সবাই বলবে ভাই আমরা উত্তর কোরিয়াকে সাপোর্ট করব। বা আমেরিকার সাথে যদি রাশিয়া বা চীনের যুদ্ধ লাগে আমরা অবশ্যই চীন রাশিয়াকে সাপোর্ট দিব। এটা ধর্মের ভিত্তিতে না, এটা হলো তাদের আমেরিকার কর্মের কারণে। আমরা দুইটা খারাপের মধ্যে যেটা একটু কম খারাপ আমরা তাদের সাপোর্ট দিচ্ছি। তো অনেক ভাই এতটাই মানে বেবুজের মতো কথা বলে যে ইরানের পক্ষ না। ইরানের পক্ষ নেওয়া আকীদা দিক দিয়ে না, ইরানের পক্ষ নেওয়া কারণ হলো ইসরায়েল মুসলমানদেরকে ধ্বংস করতেছে, পায়তারা করতেছে, সেই ইরানকে তারা ডিফিট দিচ্ছে। এই জন্যই তাদেরকে সাময়িক সাপোর্ট দেওয়া। যেই সাপোর্টটা আমরা উদাহরণস্বরূপ উত্তর কোরিয়া বা রাশিয়া, চীনকে দিতাম, সেই সাপোর্টটাই এখন আমরা তাদেরকে দিচ্ছি। এই জায়গায় কোনো ইমানি এবং চেতনাগত বিষয় না। ইসরায়েল তারা ফিলিস্তিনকে জঘন্যভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে, তাদের বাস্তুচ্যুত করছে, তাদের ভূমি দখল করতেছে, তাদেরকে হত্যা করতেছে, তাদের তাদের ঘরবাড়ি লুট করতেছে, এমনকি হাসপাতালগুলি ধ্বংস করছে, মসজিদগুলি ধ্বংস করছে, তাদের মাদ্রাসাগুলি ধ্বংস করছে, তাদেরকে নিয়ে হোলি খেলতেছে, ফুটবল খেলতেছে, একবার এইদিকে একবার ওইদিকে পাঠাচ্ছে। তো ইসরায়েলকে কেউ যদি কোনো দেশ, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, আমরা ধরে নিচ্ছি ইরান অমুসলিম দেশ, তারপরেও আমরা তাদেরকে সাপোর্ট করতেছি এই জন্য যে তারা ইসরায়েলকে সাইজ দিচ্ছে। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আরেকটা কথা হলো যে আপনার সঠিক আকীদা নিয়ে যদি কাফেরের থেকেও নিকৃষ্ট কাজ করেন, মির্জাফরের কাজ করেন, আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাজ করেন, তো এই নামের সঠিক আকীদায় কোনো কাজ হবে না। আর গলদ আকীদা নিয়ে ভালো কাজ করলেও তেমন কোনো লাভ হবে না, কিন্তু হ্যাঁ, দুনিয়াতে আপনি ভালো সুনাম পাবেন, সম্মান পাবেন। এই জন্য আমি ইরানপন্থী যারা আছে তাদেরকে বলবো যে আকীদা সঠিক করে
কুরআন সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করা এবং সঠিক কাজটা করতেছেন এরকম সঠিক আকীদাটাও গ্রহণ করুন। আর যেই সব ভাইরা ইরানের আকীদার কারণে আপনারা ইসরায়েলকে হামলা করতেছে এতটুক খুশিও নিতে প্রস্তুত না এবং এতটুক সন্তুষ্টিও নিতে আগ্রহী না, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছু করার নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।